ভারতের কবজায় পাক রেঞ্জার। এবার কি ফিরবেন পূর্ণম কুমার সাউ? পূর্ণম কুমার সাউ তিনি বাংলার বাসিন্দা, একজন বিএসএফ জওয়ান। তিনি পাকিস্তানে এই মুহূর্তে বন্দী, আর বিএসএফ এর হাতে বন্দী পাক রেঞ্জার জওয়ান। পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বিএসএফ, আর এই ঘটনার পরই আশার আলো দেখছেন রিশরার জওয়ানের পরিবার। 12 দিন কেটে গিয়েছে, এখনো পাকিস্তানে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তার অপেক্ষায় রিশরার পরিবার, তার অপেক্ষায় গোটা বাংলা। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। বিধান, প্রায় 12 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত পূর্ণম কুমার সাউ তাকে ফেরানোর কোনো রকম কোনো তৎপরতা পাকিস্তানের তরফ থেকে দেখানো হয়নি। এদিকে পাকিস্তানের জওয়ান এই মুহূর্তে বিএসএফ এর হাতে বন্দী। তো কোনোভাবে কি এবার একটা আশার আলো দেখছেন পূর্ণমের পরিবার? কারণ এবার একটা গিভ অ্যান্ড টেক পলিসি কাজ করতে পারে, চাপে পড়তে পারে পাকিস্তান। একদমই আহেলি, দেখো গত শনিবার যখন পাক রেঞ্জার্সের গ্রেপ্তার হওয়ার খবর আসে পূর্ণম সাউয়ের বাড়িতে রিশরায়, তখন থেকেই তারা কিন্তু আশায় বুক বাঁধছেন। কারণ তুমি জানো যে প্রায় 12 দিন পেরিয়ে গিয়েছে যে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাঞ্জাবের যে ফিরোজপুর বর্ডার রয়েছে সেখানে পাক সীমানায় ঢুকে পড়েছিলেন, সেখানে তাকে বন্দি করেছিল পাক রেঞ্জার্সরা। তারপর থেকে কিন্তু চেষ্টা চলেছে বিএসএফ এর পক্ষ থেকে, ফ্ল্যাগ মিটিং বারবার করার চেষ্টা হয়েছে, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে কোনো রকম ভাবেই সেই বিষয়টাকে সদুত্তর দেওয়া হয়নি। এবং যে পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ তার পরিবার নিয়ে কিন্তু সেখানে গিয়েছিলেন, সেখান থেকে ঘুরে এসেছেন, এবং বিএসএফ এর যারা আধিকারিকরা ছিলেন, সেখানে সিও ছিলেন, তারা কিন্তু আশ্বস্ত করেছেন তার পরিবারকে যে ধৈর্য ধরতে হবে, তাকে কিন্তু ফেরানো হবে, অর্থাৎ ভারতে ফিরিয়ে আনা হবে। কিন্তু এর মধ্যেই যখন পাক রেঞ্জার্সের যে গ্রেপ্তারির ঘটনা, সেখানে কিন্তু তার পরিবার আশার আলো দেখছে। কারণ যে পাক রেঞ্জার্স যে আটক হয়েছে তাকে ফিরিয়ে দিয়ে অন্তত পূর্ণম কুমার সাউকে ভারতে ফেরানো হবে, এমনটাই তার পরিবার মনে করছে, এবং সেই জায়গাটা থেকে একটা পজিটিভ দিক কিন্তু বেরিয়ে আসছে, এমনটাই মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।